প্রিয় নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করা জায়েজ হতো, বৈধ হতো, হালাল হতো, আমি স্ত্রীগণকে বলতাম তোমরা নিজের স্বামীকে সাজদা করবে। যেহেতু শরীয়তে মুস্তাফা, শরীয়তে নবীর মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করা জায়েজ নয়, এই জন্য সাজদায়ে তাজিমি এখন মানসুখ, এর হুকুম কিন্তু শেষ হয়ে গেছে। এখন আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। আমার বলার উদ্দেশ্য কি শুনেন, সাজদায়ে তাজিমির আকার কি আর সাজদায়ে তাবুদির আকার কি? যেই নিয়ম পদ্ধতিতে, যেই আকারে, যেই রূপে সাজদায়ে তাবুদি করা যায়, সেই আকারে, সেই রূপে কিন্তু সাজদায়ে তাজিমিও করা যায়। সাজদা যখন আমরা করি কি লাগে? কপাল লাগে মাটিতে, নাক লাগে, দুই হাত লাগে, হাঁটু লাগে, পায়ের আঙ্গুল লাগে। পায়ের একটা আঙ্গুল লাগানো ফরজ, একটা আঙ্গুল লাগানো ফরজ, আর সবটি আঙ্গুলের পেট, এটা হলো পেট, পেটকে মাটির সঙ্গে লাগানো এটা কি? সুন্নাত। আর কোন লেখক লিখেছেন তিনটা লাগানো কি গো? ওয়াজিব। কি? তিনটা করে ছটা লাগানো ওয়াজিব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমি আপনাকে বলতে চাই সাজদায়ে তাজুমি একটা হলো সাজদা, সাজদায়ে তাআব্বুদি একটা হলো সাজদা, সাজদায়ে তাজিমি। দুই সাজদার আকার একটাই, রূপ একটাই, রেখা একটাই, নিয়ম একটাই, সিস্টেম একটাই, কিন্তু একটা সাজদা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করলে শিরিক চিরস্থায়ী। আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত পয়গম্বরানে এজাম দুনিয়াতে এসেছিলেন, সমস্ত পয়গম্বরানে এজামের শরীয়তে সাজদায়ে তাবুদি শিরিক ছিল। কি কি শিরিক ছিল? সাজদায়ে তাবুদির মানে মনে করে কাউকে সাজদা করা, আল্লাহ মনে করে কাউকে সাজদা করা। আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত আম্বিয়া কেরাম দুনিয়াতে এসেছিলেন, সমস্ত আম্বিয়া কেরামের একটাই বার্তা, একটাই শিক্ষা, কি? উনারা শিরককে শেষ করতে এসেছিলেন। কি গো? শিরককে। কোন নবীর শরীয়তে, কোন নবীর যুগে শিরক বৈধ ছিল না। প্রত্যেক নবীর জামানাতে, প্রত্যেক নবীর যুগে শিরক কি ছিল? অবৈধ। কি ছিল? অবৈধ, হারাম, আহারাম। কিন্তু সাজদায়ে তাজিমি জায়েজ ছিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বুঝার কথা, দুই সাজদার আকার একটাই, দুই সাজদার আপনার রূপ একটাই, সিস্টেম একটাই, নিয়ম একটাই, পদ্ধতি একটাই। একটা সাজদা শিরক, একটা সাজদা হলো কি? জায়েজ, পূর্বের শরীয়তে, পূর্বের শরীয়তে। একটা সাজদা শিরক, একটা সাজদা পূর্বের শরীয়তে জায়েজ। দুই সাজদার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? দুই সাজদার মধ্যে পার্থক্য একটাই। বলবো কথাটা? বল না, বলবো? ভালো লাগছে শুনতে? জলসা শুনতে আসলে কিছু জ্ঞান নিয়ে যেতে হয়, কিছু শিক্ষা করতে হয়, মজা নিয়ে নিতে আসতে হয় না। জলসাতে গেলাম, আজকে কিছু আমরা শিখে আসলাম। এই মন্তব্য নিয়ে যদি আমরা জলসা শুনতে আসি, তাহলে আমাদের আশাটাও ধন্য, বসাটাও ধন্য। আর হেঁটে যখন গাড়িতে আসবো, হেঁটে আসা যাওয়াতে যে সময়টা লাগবে, এই সময়টা কিন্তু নেকির মধ্যে গণনা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? আমার নবী বলেছেন, যেই সময়টা, যেই টাইমটা নেক কাজে আপনারে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটে, ওই টাইমটাকে আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো একটা সাজদা শিরক, একটা হলো জায়েজ পূর্বের শরীয়তে। পার্থক্য কি দিয়ে হলো? পার্থক্য কি দিয়ে হলো? নিয়ত দিয়ে হলো। এবার আদান ইসলাম, একটা মানুষ আর দান করছে আল্লাহর রাস্তাতে, কিসের জন্য? আল্লাহকে রাজি করার জন্য। একটা মানুষ দান করছে কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। চিন্তা করে দেখেন, দান ওটাই, টাকা একটাই। আল্লাহকে রাজি করার জন্য যদি দান করে তাহলে সওয়াব, আর মানুষকে দেখানোর জন্য যদি দান করে এটা হলো কি? রিয়াকারী, নাজায়েজ। তাই নয়, নামাজ যদি দেখানোর জন্য পড়ে এটাও কিন্তু ইবাদত হবে না। অন্য যে কোনো কাজকর্ম, যে কোনো ইবাদত যদি মানুষকে দেখানোর জন্য করে, তাহলে কিন্তু সেই ইবাদতের মধ্যে গণ্য হবে না। বোঝা গেল কি? প্রত্যেক জিনিসের মধ্যে আসল রূহ হলো কি? নিয়ত। নিয়ত যদি পরিষ্কার থাকে,
নিয়ত যদি সঠিক থাকে আল্লাহ পাক আমাদেরকে 100% নেকি দান করবে। আর নিয়ত যদি সঠিক না থাকে তাহলে আপনার কাজকর্ম রিয়াকারের মধ্যে গণ্য হবে। আর কালকে কিয়ামতের কোঠে যখন তার বিনিময়ে আপনি চাইবেন, তখন আল্লাহর পক্ষ হইতে জবাব আসবে কি, হে মানুষ, তুমি তো দুনিয়াতে নামাজ পড়েছিলে, দান করেছিলে, খায়রাত করেছিলে, জলসা করেছিলে, ইত্যাদি করেছিলে কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। যাকে দেখানোর জন্য, যাকে খুশি করার জন্য, যাকে রাজি করার জন্য কাজ করেছিলে, আজকে তুমি তার কাছে গিয়ে তুমি তার বিনিময় চাও। বলেন আল্লাহু আকবার। এই জন্য ব্রাদার ইসলাম, প্রত্যেকটা কাজ আমাদের হওয়া উচিত কিসের জন্য? কিসের জন্য বলেন? আল্লাহকে রাজি করার জন্য। কিসের জন্য গো? আল্লাহকে, এই আশা মনে করে যদি আমরা অংশগ্রহণ করে থাকি, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল থেকে উজ্জ্বল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।